গুড ইভিনিং, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শর্ট ভিডিও। আমি ডাক্তার তাপস বাগচি। আমি আয়ুর্বেদিক ফিজিশিয়ান এবং নিউট্রিশনিস্ট। আমি আয়ুর্বেদিক মেডিসিনের উপর ব্যাচেলার কোর্স করা, বিএএমএচ ডিগ্রিধারী একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং নিউট্রিশনের উপর পোস্ট গ্রাজুয়েশন করা একজন নিউট্রিশনিস্ট। আমি কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেন্ট সেন্টার গোপালগঞ্জের একজন চিফ কনসালটেন্ট। এছাড়া ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানগুলোতে আমি নিয়মিত কনসালটেশন বা কনসালটেন্সি করে থাকি। তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগের সমাধানে আয়ুর্বেদিক চিকিৎসা বা আয়ুর্বেদিক সলিউশন। তো আমরা আমাদের এই যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখে থাকি যে হোল ওয়ার্ল্ডের ভিতরে 10 থেকে 15% যারা দম্পতি থাকে এরা সাধারণত ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগে থাকে। তো এর এটা কেন, বা এটাতে আয়ুর্বেদ কি বলছে? তো এখানে বিভিন্ন কারণে এই সমস্যাটা হতে পারে। এখানে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে, মহিলার বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষের সাধারণত আমাদের আয়ুর্বেদিক কনসেপ্ট অনুযায়ী ওজ ধাতু বা শুক্র ধাতুর পরিমাণটা যখন কমে যায় বা বিকৃতিপ্রাপ্ত হয় তখনই সাধারণত পুরুষের বন্ধ্যাত্বের একটা সিমটম বা একটা উপসর্গ হিসাবে পরিলক্ষিত হয়। এছাড়া নারীদেরও বিভিন্ন রকমের রজ সমস্যাগত বা ব্লাড ডিসঅর্ডার বা রক্তগত ত্রুটি এবং শুক্র ধাতু, এদের শুক্র ধাতু বলতে ওভাম এবং ওভামের কথা বলা হয়েছে, ডিম্বাণু, প্রিম্যাচিউর ডিম্বাণু, বা এছাড়া বিভিন্ন হরমোনাল প্রবলেম বা অবেসিটি। এছাড়া দেখা যাচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওডি, বিভিন্ন কারণে কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। তো এখন আমরা আয়ুর্বেদিক সলিউশন হিসাবে কিন্তু আমরা বন্ধ্যাত্বর যে ট্রিটমেন্ট হিসাবে আমরা বিভিন্ন রকমের সিঙ্গেল হার্বস আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারি। পুরুষের ক্ষেত্রে আছে অশ্বগন্ধা, আছে শতগুলি, আছে আলকুশি, আছে এরকম বিভিন্ন প্রকারের ভেষজ আছে। এছাড়া মহিলাদের জন্য আছে অশোক, তারপরে শতগুলি, তারপরে হচ্ছে আরও অন্যান্য যেসব ভেষজ আছে, যে ভেষজগুলো সাধারণত একটা লোদ আছে। তো এই ভেষজগুলো সাধারণত আমরা সিঙ্গেল হার্বস হিসেবে আমরা ইউজ করে থাকি। এছাড়া বিভিন্ন রকমের কম্পাউন্ড ড্রাগের মাধ্যমে কিন্তু আমরা এই কমপ্লিট ট্রিটমেন্ট করে থাকি। এছাড়া আমাদের একটি জনপ্রিয় ট্রিটমেন্ট আছে হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপির ভিতরে আমাদের উত্তর বস্তি আছে। উত্তর বস্তি যেটা আমরা পুরুষের ক্ষেত্রে তার প্যারাইল টিস্যুর মাধ্যমে আমরা এটা মেডিকেটেড ঘি বা ওয়েল এটা আমরা প্রবেশ করিয়ে তার যে অলিগোস্পার্মিয়া বা শুক্রদোষ যত রকমের ডিসঅর্ডার থাকে, তো এই ডিসঅর্ডারটাকে আমরা কারেকশন করে থাকি এবং তার স্পার্ম কাউন্ট এবং মোটিলিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে থাকি। এছাড়া যারা ফিমেল প্রবলেমে ভোগেন এদের ক্ষেত্রে আমরা তার যে ভ্যাজাইনাল যে ক্যানেল আছে সেই ক্যানেলের মাধ্যমে আমরা ক্যাথেটারাইজেশনের মাধ্যমে অর্থাৎ উত্তর বসি সেখানেও আমরা মেডিকেটেড অয়েল প্রবেশ করিয়ে তার যে ইউট্রাস থাকে, জরাও থাকে, জরাওটাকে ক্লিন করে থাকি। এখানে যদি ফাইব্রয়েড থাকে, ইউট্রাইন ফাইব্রয়েড থাকতে পারে, তারপরে এন্ডোমেট্রোসিস থাকতে পারে, পিসিওএস থাকতে পারে, যে কারণে হোক না কেন তার প্রিম্যাচিউর ওভামটাকে আমরা ম্যাচুরিটি করানোর ব্যবস্থা করে থাকি। এছাড়াও তার যদি অ্যামেনোরিয়া অর্থাৎ পিরিয়ডটা অনিয়মিত হয় সে জিনিসগুলো কিন্তু কন্ট্রোলে চলে আসে, অর্থাৎ ইউট্রাইন টনিক হিসাবে কিন্তু এই উত্তরবস্তিটা কাজ করে। সুতরাং আপনাদের যারা এই সমস্যায় ভুগছেন, যারা বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন এবং আসলে সেভাবে কোনো রেসপন্স পাচ্ছেন না, বিভিন্ন প্যাথিতে কিন্তু ওই ঘুরে ফিরে একই ট্রিটমেন্ট কাছাকাছি এবং তারা তখন ইনজেকশনের দিকে বলে, ইনজেকশন নিচ্ছে বা নেওয়ার পরেও কিন্তু সেভাবে রেসপন্স আসছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আয়ুর্বেদিক তথা গড গিফটেড যে ন্যাচারাল ট্রিটমেন্ট তার উপরে আপনারা আস্থা রাখতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন। আশা করি আপনারা যদি সঠিক আয়ুর্বেদিক ট্রিটমেন্টের আওতায় আসেন, আশা করি এই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বর সমস্যায় আপনারা ভুগছেন, আশা করি এর থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো আজকে এখানেই আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।